আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সিলেবাস প্রকাশিত হয়েছে আজকে। এটি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর এনসিটিভি থেকে প্রকাশ করা হয়েছে। নবম শ্রেণীর সকল বিষয়ের এই সিলেবাসটা নিয়ে আমি আলোচনা করব। তো চলুন সিলেবাসগুলো দেখে নেই। বাংলা, যেটি পাঠ্যপুস্তকের শুরু থেকে 99 পৃষ্ঠা পর্যন্ত দেওয়া হয়েছে। ইংরেজি পাঠ্যপুস্তকের শুরু থেকে 77 পৃষ্ঠা পর্যন্ত। গণিত দেওয়া হয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত এবং বিজ্ঞান দিয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে 36 পৃষ্ঠা পর্যন্ত। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দেওয়া হয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত এবং ডিজিটাল প্রযুক্তি দিয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত। জীবন ও জীবিকা দিয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে 90 পৃষ্ঠা পর্যন্ত। এগুলো সব সিলেবাস ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য। স্বাস্থ্য সুরক্ষা দিয়েছে 58 পৃষ্ঠা পর্যন্ত শুরু থেকে। শিল্প ও সংস্কৃতি এটি দিয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে 42 পৃষ্ঠা পর্যন্ত। ইসলাম শিক্ষা দিয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত। হিন্দু ধর্ম শিক্ষা দিয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে 54 পৃষ্ঠা পর্যন্ত এবং খ্রিস্ট ধর্ম শিক্ষা দিয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে 38 পেজ পর্যন্ত। এটা হচ্ছে সিলেবাস। এবং বৌদ্ধ ধর্ম শিক্ষা দিয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত। এগুলো সব যা দিয়েছে এগুলো সবই ষান্মাসিক শিক্ষণকালীন মূল্যায়নের সিলেবাস এবং বার্ষিক বাকিগুলো থাকবে। এটা তো আমরা বুঝতে পারছি, তাই না? এই এখানে বলে রাখা ভালো যে যেহেতু 13 তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হয়ে যাচ্ছে এবং এই ছুটির মধ্যে প্রয়োজনে অনলাইনে ক্লাস নিয়ে সেই ক্লাস অভিভাবকের মোবাইলে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। এটি নির্দেশনা দেওয়া আছে প্রয়োজনে। এবং জোড়াই কাজ যেগুলো আছে সেই কাজগুলোকে প্রয়োজনে একক কাজ দিয়ে সিলেবাসটা কমপ্লিট করতে হবে। কেননা যে ছুটি যাচ্ছে ছুটির মধ্যে কিন্তু সিলেবাস শেষ করতে হবে এবং শিক্ষকদের বলা হয়েছে যে যে কোনোভাবে যোগাযোগ করে এই সিলেবাসটা কমপ্লিট করার জন্য। ওকে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।